আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 4 ফাংশন এবং ফাংশনের লেগ এই অধ্যায়ের আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের পার্ট 3 তে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, আমাদের সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন করার দরকার নেই। জাস্ট এই অধ্যায় থেকে আমরা 3টি সংক্ষিপ্ত প্রশ্ন করব। আশা করি বোর্ড ফাইনাল পরীক্ষায় এই 3টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটি অবশ্যই কমন থাকবে। তো প্রশ্ন 3টি প্রথমে আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে 6 নম্বর প্রশ্নটি রয়েছে y ইকুয়াল ফাংশনাল অফ x ইকুয়াল lx প্লাস m ডিভাইডেড nx মাইনাস l হয়, তবে দেখাও যে ফাংশনাল অফ y ইকুয়াল x। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্নটি রয়েছে ফাংশনাল অফ x ইকুয়াল ex প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হলে দেখাও যে function of x plus y plus into function of x minus y equal function of 2x plus function of 2y। এরপর 15 1 নম্বর প্রশ্নটি রয়েছে যদি function of x equal log sin x এবং function of x is equal log cos x হয়, তবে দেখাও যে e to the power 2 function of a minus e to the power minus 2 function of a equal e to the power function of 2a আমাদের এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে তিনটা ম্যাথেই আমরা সলভ করব। তো প্রথমে আমরা 6 নং যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথটিকে সলভ করব। তো আমাদের এই ম্যাথগুলো সমাধান করার জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের প্রশ্নের মধ্যেই উত্তর দেয়া থাকবে। তো আমাদের প্রথমে প্রশ্নে যে মানগুলো দেয়া থাকবে সেই মানগুলো আমাদের ধরে নিতে হবে। তো আমরা প্রথমে মানগুলো ধরে নেব। তো আমাদের এখানে দেওয়া আছে কি মান দেয়া রয়েছে, দেওয়া আছে আমাদের y ইকুয়াল ফাংশনাল অফ x ইকুয়াল lx প্লাস m ডিভাইডেড nx মাইনাস l। এটা লিখে নেব y ইকুয়াল ফাংশনাল অফ x ইকুয়াল lx প্লাস m ডিভাইডেড হচ্ছে কি nx মাইনাস l। এটা আমরা লিখে নিলাম। তো আমাদের যে মানটা দেয়া রয়েছে সে মানটি এখানে y ইকুয়াল এই মানটা দেয়া রয়েছে এবং ফাংশনাল অফ x ইজ ইকুয়াল সেম মানটাই দেয়া রয়েছে, যার কারণে আমরা প্রথমে ফাংশনাল অফ x ইজ ইকুয়াল এই মানটা লিখে নেব ফাংশনাল অফ x ইকুয়াল lx প্লাস m এরপর হচ্ছে কি ডিভাইডেড nx মাইনাস l। আবার আমাদের y ইকুয়াল সেম মানটা দেয়া রয়েছে, তো আমরা এখন এটা করব যে y ইকুয়াল এই মানটা লিখে দেব lx প্লাস m ডিভাইডেড nx মাইনাস l। তো আমরা মানগুলো ধরে নিলাম। জাস্ট এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে আমরা r গুণ করে দেব। তো r গুণ করার জন্য আমাদের y এর নিচে কিছু নিয়ম কি আছে, 1 আছে। তো আমরা এখানে y এর সঙ্গে nx l কে গুণ করে দেব। তো y এর সঙ্গে nx l কে গুণ করলে হচ্ছে আমাদের এরকম যে nxy এরপর হচ্ছে আমাদের কি মাইনাস ly এরপর হচ্ছে কি আমাদের ইকুয়াল এখানে y এর সাথে যদি আমরা lx m কে গুণ করি lx m থাকবে lx m। তো আমরা এখন একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে আমাদের এখানে আমরা x গুলোকে একদিকে করে নেব এবং y গুলোকে আরেক দিকে করে নেব। তো x আমাদের এখানে থাকবে nxy, এখানে আমাদের n এখানে আছে lx, তো এখানে প্লাস lx এদিকে আসলে কি হবে মাইনাস lx ইকুয়াল আমাদের এখানে কি থাকতেছে মাইনাস ly, ওদিকে গেলে কি হবে প্লাস ly প্লাস m। জাস্ট আমরা লিখে নিলাম। এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের x এখান থেকে আমরা কমন নিতে পারি। x যদি কমন নেই এখানে থাকতেছে কি আমাদের ny এখানে আমাদের থাকতেছে কি মাইনাস, এখানে আমরা x কমন নিয়েছি এখানে থাকতেছে l, এখানে থাকতেছে কি ly প্লাস এটা আমাদের ঠিক থাকতেছে। তো আমরা জাস্ট এখন x এর যদি মান বের করতে চাই তাহলে আমাদের x টাকে কি করতে হবে এখানে রেখে বাকিটাকে ওইদিকে ট্রান্সফার করে দিতে হবে। তো x এখানে ঠিক রাখলাম, এখানে আছে কি আমাদের ly প্লাস m এটা ঠিক থাকলো, এটা এদিকে গুণ অবস্থায় আছে সমান চিহ্নের ওদিকে কি গেলে কি হবে ভাগ হবে, তাহলে আছে ny মাইনাস l হয়ে গেল। তো এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা এখানে একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে যে ly প্লাস m এবং এটা হচ্ছে কি ny মাইনাস l। এটা আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল লিখতে পারি ফাংশনাল অফ y লিখতে পারি, কারণ আমাদের এখানে জাস্ট যদি আমরা ফাংশনাল অফ y করি তাহলে x এর জায়গায় আমাদের কি জাস্ট হবে y হয়ে যাবে, y এর জায়গায় x হবে। অর্থাৎ যখন আমরা ফাংশনের মানটা পরিবর্তন করব এখানে জাস্ট x এর যে বা y এর যে ইয়েগুলো আছে জাস্ট এগুলো পাল্টে যাবে। আমরা এটা ইকুয়াল লিখতে পারি ফাংশনাল অফ y।
তো আমরা এর পরবর্তী কাজ কি করতে পারি, আমরা ফাংশনাল অফ y কি করে দিতে পারি, x করে দিতে পারি। তো এখানে আমরা শুড লিখে দেব। তো আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে ফাংশনাল অফ y ইকুয়াল x, জাস্ট আমরা এটাকে প্রমাণ করে দিয়েছি, শুড লিখে দিলাম। এর পরবর্তী দ্বিতীয় যে ম্যাথটি রয়েছে, এখন দ্বিতীয় ম্যাথটি আমরা সমাধান করব। এখানে লেখা রয়েছে যে ফাংশনাল অফ x ইকুয়াল ex প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হলে দেখাও যে ফাংশন অফ x প্লাস y ইনটু ফাংশন অফ x মাইনাস y ইকুয়াল ফাংশন অফ 2x প্লাস ফাংশন অফ 2y। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা পক্ষ রয়েছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ রয়েছে। তো যাই থাকুক, তো আমরা প্রথমে আমাদের কি কাজ, প্রথম কাজটি হচ্ছে যে মান যেটা দেয়া থাকবে সে মানটাকে ধরে নিতে হবে। তো আমাদের এখানে মান দেয়া রয়েছে, কি মান দেয়া রয়েছে ফাংশন অফ x ইকুয়াল e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা আমরা লিখে নেব সমাধান। এরপর দেয়া আছে কি ফাংশন অফ x ইকুয়াল হচ্ছে কি e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তো আমাদের এটা দেয়া রয়েছে, তো আমরা যদি ওটা থেকে ওই মানটা থেকে এই মানগুলো বের করতে চাই তাহলে আমাদের একটা কাজ করে নিতে হবে। সেই কাজটি হচ্ছে যে আমাদের যে মানগুলো আমরা বের করতে চাচ্ছি সেই মানগুলোকে আগে এখানে আমাদের একটু বের করে নিতে হবে। তো আমাদের মানগুলো প্রয়োজন হবে, ফাংশনাল অফ x প্লাস y এর মান প্রয়োজন হবে, ফাংশনাল অফ x মাইনাস y এর মান প্রয়োজন হবে, আবার ফাংশনাল অফ 2x এর মান প্রয়োজন হবে, আবার ফাংশনাল অফ 2y এর মান আমাদের প্রয়োজন হবে। যার কারণে আমরা এখন জাস্ট এই মানগুলোকে বের করে নেব। তো আমরা প্রথমে ফাংশনাল অফ x প্লাস y এর মান যদি বের করে নিতে চাই তাহলে জাস্ট আমরা x এর জায়গায় ফাংশনাল অফ x প্লাস y বসাই দেব। তো আমাদের e টু দি পাওয়ার তাহলে এখানে কি হচ্ছে x প্লাস y প্লাস, আমরা যদি এখানে কি করি e টু দি পাওয়ার মাইনাসটাকে ঠিক রাখলাম, x এর জায়গায় আমাদের এই মানটা বসবে, তাহলে কি হচ্ছে x প্লাস y। তো আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করে দেখতে চাই, একটু ক্যালকুলেশন করে যদি দেখি x প্লাস y, জাস্ট এখানে আমাদের কি হচ্ছে প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস s, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস y, জাস্ট আমাদের মানগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। জাস্ট আমরা এটা ইকুয়াল কি লিখতে পারি মাইনাস x মাইনাস y, মাইনাস x মাইনাস y, যাতে আমাদের পরবর্তীতে ঝামেলা না হয় জাস্ট আমরা করে নিলাম। এরপর আমাদের কি করতে হবে ফাংশনাল অফ x মাইনাস y, ফাংশনাল অফ x মাইনাস y, তাহলে জাস্ট আমরা সেম ভাবে এটা কাজ করব যে e টু দি পাওয়ার আমাদের এখানে হবে কি x মাইনাস y প্লাস e টু দি পাওয়ার, এখানে আমাদের মাইনাস চিহ্ন যেহেতু রয়েছে সামনে সেহেতু আমাদের এখানে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস x, আবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস y, জাস্ট এখানে এমন হবে। এর পরবর্তীতে আমাদের মান বের করতে হবে ফাংশনাল অফ 2x, ফাংশনাল অফ 2x এর মান যখন আমরা বের করব e টু দি পাওয়ার হচ্ছে কি প্লাস 2x, তারপর প্লাস e টু দি পাওয়ার কি হচ্ছে মাইনাস 2x পেলাম। এরপর হচ্ছে কি ফাংশনাল অফ 2y এর মান বের করতে হবে, জাস্ট আমরা এখন 2y এর মান যদি বের করতে চাই তাহলে এখানে e টু দি পাওয়ার আমাদের প্লাস 2y হবে এবং প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y, কারণ আমাদের এইখান থেকে আমরা কাজটা করতেছি, অর্থাৎ এই x এর পাওয়ার অনুযায়ী আমরা এখানে কাজটা জাস্ট করতেছি। তো আমরা এখানে মান যে চারটা মানের আমাদের প্রয়োজন ছিল আমরা সেই চারটা মান বের করে নিয়েছি। এখন আমরা মূল ম্যাথে যাব, অর্থাৎ প্রমাণের দিকে যাব। প্রমাণের দিকে যাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের বাম পক্ষে যে মানটা দেয়া রয়েছে জাস্ট বাম পক্ষটাকে আগে ধরে নেব। বাম পক্ষ, তো বাম পক্ষ আমাদের কি বলা হয়েছে, বাম পক্ষে বলা হয়েছে ফাংশনাল অফ x প্লাস y ইনটু ফাংশনাল অফ x মাইনাস y। এটা আমরা লিখে নেব যে ফাংশনাল অফ x প্লাস y, ফাংশনাল অফ x প্লাস y ইনটু ফাংশনাল অফ x মাইনাস y। এই মানটা আমাদের কি করতে বলা হয়েছে, এই মানটা আমাদের ইকুয়াল প্রমাণ করতে হবে। এটা তো বাম পক্ষটাকে আমরা ধরে নিলাম, ধরে নেওয়ার পর আমরা এখন যে মানগুলো পেয়েছি x প্লাস ফাংশনাল অফ x প্লাস y এর একটা মান পেয়েছি, ফাংশনাল অফ x মাইনাস y এর একটা মান পেয়েছি, জাস্ট আমরা এখন মানগুলোকে বসাই দেব। তো ফাংশনাল অফ x প্লাস y এর মান আমরা পেয়েছি e টু দি পাওয়ার আছে x প্লাস y প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y। এটা আমরা এখন লিখে দেব e টু দি পাওয়ার হচ্ছে x প্লাস y, x প্লাস y, তারপর হচ্ছে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y। তো আমরা লিখে দিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের কি ফাংশনাল অফ x প্লাস y এর মানটা আমরা জাস্ট বসাই দিলাম। এরপর আমাদের ইনটু চিহ্ন ইনটু দিয়ে দিলাম। এরপরে ফাংশনাল অফ x মাইনাস y এর একটা মান পাইছি সেটা এখন দেব e টু দি পাওয়ার x মাইনাস y ইনটু প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y,
অর্থাৎ এই মানটা আমরা এখানে বসাই দিলাম। মান বসাই দেওয়ার পর আমরা একটা কাজ করে নিতে পারি, সেই কাজটা হচ্ছে যে আমরা এখানে e টু দি পাওয়ার x প্লাস y কে e টু দি পাওয়ার x মাইনাস y এবং e টু দি পাওয়ার হচ্ছে মাইনাস x প্লাস y এটা দ্বারা গুণ করে দিতে পারি। তো আমরা এখানে এখন গুণ করে দেব e টু দি পাওয়ার x প্লাস y ইনটু আমাদের প্রথম মান কি আছে e টু দি পাওয়ার x মাইনাস y, তারপর হচ্ছে প্লাস চিহ্নটা দিয়ে নেব, দিয়ে নেওয়ার পর আবার আমরা e টু দি পাওয়ার x প্লাস y কে ঠিক রাখবো, x e টু দি পাওয়ার x প্লাস y কে ঠিক রেখে ইনটু আমরা এই মানটা দেব, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y দিয়ে দিলাম। তো আমাদের প্রথম যে e টু দি পাওয়ার x প্লাস y এটা দিয়ে আমরা এটাকে পুরোটাকে গুণ করে দিতে পেরেছি। এরপরে আমাদের e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y এটা দ্বারা আমাদের এই দুটোকে গুণ করে দিতে হবে। এখন আবার প্লাস চিহ্ন দিয়ে দেব, প্লাস চিহ্ন দেওয়ার পর আমাদের কি আছে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y, e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y, তারপর হচ্ছে কি তারপর আমাদের e টু দি পাওয়ার এটার সঙ্গে আমরা এটাকে গুণ করব যেহেতু, সেহেতু আমাদের এখন কি হবে ইনটু হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x মাইনাস y, তারপর আমরা আবার প্লাস চিহ্ন দিয়ে দেব, প্লাস চিহ্ন দেওয়ার পর আবার এই মানটাকে নেব e টু দি পাওয়ার হচ্ছে আমাদের কি মানটা রয়েছে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস y মাইনাস x মাইনাস y, তারপর হচ্ছে ইনটু চিহ্ন দিয়ে আমরা এই মানটা বসাই দেব, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস y। জাস্ট আমরা এখানে একটা সাধারণ একটা কাজ করলাম, অর্থাৎ এটাকে আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের যে গুণ করলাম জাস্ট আমরা বেসটাকে ঠিক রাখবো, অর্থাৎ এখানে বেস হচ্ছে কি ভিত্তি হচ্ছে আমাদের ই, এবং এই পাওয়ারটাকে ঠিক করবো এবং আমাদের অর্থাৎ এখানে আমাদের বেসটাকে ঠিক রাখবো এবং পাওয়ারটাকে যোগ করে দিব। তো বেস হচ্ছে আমাদের কি ইটি আমরা ঠিক রাখলাম, এখানে আমাদের কি হবে x প্লাস y প্লাস x মাইনাস y, জাস্ট আমরা এটাকে কি করে দিলাম যোগ করে দিলাম। তো এরপর আমাদের প্লাস চিহ্ন, অর্থাৎ আমাদের জাস্ট একটু কাজ হলো, এরপর প্লাস চিহ্ন আবার আমরা এটাকে ঠিক রাখবো, এখানে x প্লাস y এখানে মাইনাস x প্লাস y এটাকে লিখে দেব x প্লাস y মাইনাস x প্লাস y, তারপর আবার প্লাস চিহ্ন দেব। আমরা এখান থেকে এই দুটো থেকে ই কমন নিব, ই কে যদি নেই তাহলে উপরে থাকতেছে কি মাইনাস x মাইনাস y প্লাস x মাইনাস y, এটাকে আমরা রাখলাম। এর পরবর্তীতে আবার একটা প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্ন দেওয়ার পর ই কে আবার আমরা উভয় পক্ষের ই কে ঠিক রাখবো, অর্থাৎ বেসটাকে আমরা ঠিক রেখে দেবো। এখানে কি মাইনাস x মাইনাস y মাইনাস x প্লাস y। তো আমরা এটাকে জাস্ট করলাম। এখন আমরা ক্যালকুলেশন যদি করতে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে ক্যালকুলেশনের বিষয়টা। তো আমাদের এখানে প্লাস y মাইনাস y আমাদের কি যাচ্ছে কেটে যাচ্ছে, তো এখানে থাকতেছে e টু দি পাওয়ার হচ্ছে কি 2x প্লাস এখানে যদি আমরা মাইনাস x প্লাস x বাদ দেই তাহলে হচ্ছে কি e টু দি পাওয়ার 2y, তারপর হচ্ছে প্লাস e টু দি পাওয়ার আমাদের কি থাকতেছে এখানে আমাদের হচ্ছে প্লাস x মাইনাস x কেটে যাচ্ছে, এখানে মাইনাস 2y থাকতেছে মাইনাস 2y, তারপর হচ্ছে প্লাস আবার যদি এখানে আসি তাহলে আমাদের এখানে হচ্ছে কি প্লাস y এখানে হচ্ছে মাইনাস y কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2x থাকতেছে e টু দি পাওয়ার মাইনাস 2x। তো আমাদের এখন যদি আমরা প্রমাণের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে ফাংশনাল অফ 2x প্লাস ফাংশনাল অফ 2y। তো আমরা এখানে মানগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কি করতে হবে x গুলোকে একদিকে করতে হবে এবং y গুলোকে আরেক দিকে করতে হবে। জাস্ট এখন আমরা ওই কাজটি করব। তো আমরা যদি প্রথমে x গুলোকে একদিকে করি তাহলে এখানে কি রয়েছে e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x। আবার আমরা যদি আরেকটা দেখি তাহলে আমরা কি দেখতে পারবো e টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x। এবার আমাদের কি চিহ্ন দিতে হবে প্লাস চিহ্ন দিতে হবে। যখন আমরা যদি আবার লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো e টু দি পাওয়ার 2y e টু দি পাওয়ার 2y প্লাস e টু দি পাওয়ার এরপর আছে কি মাইনাস 2y মাইনাস 2y। জাস্ট এগুলোকে আমরা একটু আলাদা করে দিলাম কারণ এগুলোকে আমাদের এই মানে নিয়ে আসতে হবে, অর্থাৎ ফাংশন অফ 2x এবং ফাংশন অফ 2y। তো আমরা এখন যদি ফাংশনগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে e টু দি পাওয়ার হচ্ছে কি 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x ইকুয়াল আমরা কি লিখতে পারি ফাংশন অফ 2x ফাংশনাল অফ 2x প্লাস আমরা লিখতে পারি আবার যদি ফাংশন অফ 2y ইকুয়াল যদি লিখি e টু দি পাওয়ার 2y প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y, এটা আমরা এখন লিখে দেব। তাহলে এটা কি হবে ফাংশনাল অফ 2y। এখানে আমাদের কি শুড, অর্থাৎ আমরা আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল
তোমরা জাস্ট এখানেই প্রমাণ করে দিয়েছি। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা সর্বশেষ 15-1 নং যে ম্যাথটি রয়েছে সে ম্যাথটি করব। তো যার কারণে এগুলো আমাকে এখন মুছাই দিতে হবে। তো আমার এখন 15-1 নং যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথটি এখন আমরা সমাধান করব। তো পূর্বের ম্যাথগুলো আমরা যেভাবে করেছি সেম ভাবে এই ম্যাথটাও আমরা সমাধান করব। তো আমাদের যে মানগুলো দেয়া থাকবে জাস্ট আমরা সেই মানগুলোকে প্রথমে ধরে নিব। তো আমাদের এখানে মান কি দেয়া রয়েছে, ফাংশনাল অফ x ইজ ইকুয়াল log sin x দেওয়া আছে। ফাংশনাল অফ x ইকুয়াল log sin x, এটাকে আমরা ধরে নিলাম। তো এখন আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে p টু দি পাওয়ার 2 ফাংশনাল অফ a মাইনাস p টু দি পাওয়ার -2 বা -2 ফাংশনাল অফ a ইকুয়াল প্রমাণ করতে হবে p টু দি পাওয়ার ফাংশনাল অফ 2a। তো আমাদের এই প্রমাণে কিছু মানের প্রয়োজন হবে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একবার ফাই ইউজ করা হয়েছে, একবার আমাদের f ইউজ করা হয়েছে, অর্থাৎ দুটাই কিন্তু ফাংশন, এটা আমরা লিখতে পারি। তো যাই হোক, তো আমরা এখানে লিখতে পারি ঠিক আছে, কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমরা ফাইয়ের কাজগুলো একবার আলাদাভাবে করব এবং যে ফাংশনাল অফ x রয়েছে এগুলোর কাজ আলাদাভাবে করব। তো আমাদের এখানে আমরা ফাংশনাল অফ কি বের করেছি, ফাংশনাল অফ x বের করেছি। তো আমাদের এখানে সেম ভাবে ফাংশনাল অফ a এর মান বের করতে হবে, কারণ যেহেতু আমরা একটা সমাধান করব অর্থাৎ ডান পক্ষ ইকুয়াল বাম পক্ষ আমাদের প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের ফাংশনাল অফ a এর মান প্রয়োজন হবে। যার কারণে আমরা এখন ফাংশনাল অফ a এর মানটা বের করে নেব। ফাংশনাল অফ a এর মান বের করে নিতে হলে জাস্ট আমরা log sin x এর জায়গায় a বসাই দেব, sin a বের করে নিলাম। তো আশা করি এখান থেকে আর আমাদের কোনো ফাংশনের মান বের করতে হবে না। এখন ফাই এর যে ফাংশনটা রয়েছে ফাই এর ফাংশনের মানগুলো বের করে নিতে হবে। তো আমাদের ফাই এর ফাংশন ইকুয়াল কি দেওয়া আছে, ফাই ফাংশনাল অফ x ইকুয়াল log cos x, এই মানটা এখন আবার আমরা লিখে নেব যে আবার ফাই x ইকুয়াল log cos x, জাস্ট আমরা ওটাকে লিখে নিলাম। লিখে নেওয়ার পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখন আমরা যেভাবে ফাংশনাল অফ x এর যে মানগুলো বের করেছি, এখন ফাংশনাল অফ ফাই এর যে মানগুলো থাকবে সেই মানগুলো আমাদের বের করে নিতে হবে। তো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে আমাদের ফাই এর মান প্রয়োজন হবে। তো আমরা এখানে লিখব যে ফাংশনাল অফ a ইকুয়াল হচ্ছে কি log cos a, লিখে নিলাম। এরপরে আরো আমাদের কিছু মান প্রয়োজন হবে, যেমন এখানে আমাদের ফাই 2 এর মান প্রয়োজন হবে। তো আমরা এখন এটাও বের করে নেব। ফাংশনাল অফ 2a ইকুয়াল হচ্ছে কি log cos 2a। তো আশা করি এই তিনটা মান এবং উপরের দুইটা এই পাঁচটা দিয়েই আমাদের ম্যাথটা সলভ হবে। তো আমরা এখন যদি প্রমাণের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো বিষয়টা এমন হয় যে আমাদের কি করতে হবে, প্রথমে যে আমাদের বাম পক্ষে যে মানটা দেয়া রয়েছে আমরা বাম পক্ষটাকে ধরে নেব। তো বাম পক্ষে আমাদের কি দেয়া রয়েছে, p টু দি পাওয়ার 2 ফাংশনাল অফ কি দেয়া রয়েছে a মাইনাস p টু দি পাওয়ার -2 ফাংশনাল অফ a দেয়া রয়েছে, ফাংশনাল অফ a। তো আমরা এই মানগুলো ইতিমধ্যে বের করে নিয়েছি, জাস্ট এইখান থেকে আমরা মানটা এখানে বসাবো। p টু দি পাওয়ার আমাদের কি রয়েছে 2 টা ঠিক রাখলাম। তো এখানে ফাংশনাল অফ ফাই এর মান বের করতে হবে আমাদের। ফাই এর মান আমরা কি জানি log cos a মাইনাস e, উপরে আমাদের -2 কে আমরা ঠিক রাখলাম। রাখার পরে আমাদের কি রয়েছে ফাংশনাল অফ a, আমরা ফাংশনাল অফ এর মান পেয়েছি log sin। তো আমরা জাস্ট মানগুলো ছিল আমরা জাস্ট মানগুলোকে প্রথমে বসাই নিলাম। বসাই নেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, অর্থাৎ আমাদের কাজের সুবিধার্থে আমরা log এবং ex কেটে দিতে পারবো, যেজন্য আমরা 2 কে আমরা এদিকে নিয়ে আসবো, অর্থাৎ ডান দিকে নিয়ে আসবো। এভাবে লিখবো যে e log cos 2a, আর এখানে লিখবো e log sin 2a। এটা আমাদের সুবিধার ক্ষেত্রে লিখে নিলাম। তো আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের e log যদি উভয় পক্ষের বাদ দেই তাহলে আমাদের এমন থাকতেছে যে এখানে cos 2a
cos 2 এ যেহেতু আমাদের এখানে আসতেছে, তো cos 2 এ আমরা cos 2 কে আমরা এভাবে লিখতে পারি cos স্কয়ার 2a, cos স্কয়ার a প্লাস এখানে লিখতে পারি কি cos স্কয়ার a মাইনাস এখানে লিখতে পারি sin স্কয়ার a। জাস্ট আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো লেখার পর আমরা আরেকটা বিষয় এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি, সেটা হচ্ছে যে এটা ইকুয়াল আমরা আরেকটা সূত্র পাই, সেটা হচ্ছে যে cos 2a, এটা ইকুয়াল আমরা cos 2a লিখতে পারি। তো এখানে আমাদের বাম পক্ষের যে কাজটুকু ছিল সেটা আমরা কিন্তু করে ফেললাম, অর্থাৎ এটা আমাদের যে কাজটি ছিল সেই কাজটি আমাদের হয়ে গেল। এরপর আমি যে ডান পক্ষে অনুরূপভাবে আসি, ডান পক্ষে আসলে আমরা এখানে দেখতে পাবো e টু দি পাওয়ার 5 2a, e টু দি পাওয়ার এখানে 5 2a। তো আমরা e টু দি পাওয়ার 5 2 এর একটা মান জেনেছিলাম, সেটি হচ্ছে যে আমাদের e টু দি পাওয়ার 5 2 এর log cos 2a, log cos 2। এখন আমরা এটা মানটা বসাই নেব যে log cos 2a। তো আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা e এবং log কে কেটে যদি দেই তাহলে আমাদের এখানে থাকতেছে cos 2a। তো আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ কি মিলে গেছে, তো আমরা এখানে আমাদের সূত্র লিখে দিতে পারি, অর্থাৎ আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো আশা করি আমাদের যে আজকে আমরা ম্যাথ 3টি করলাম, এই ম্যাথ 3টি যদি কেউ করে তাহলে সে অবশ্যই একটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবেই পাবে বোর্ড ফাইনাল পরীক্ষায়। তো আমাদের এ পার্ট আজকে শেষ হইল, তো আমরা পরবর্তী পার্ট আগামীতে শুরু করব। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।